আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আজ আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে আপনি কি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন, যেটাকে আমরা সাইলেন্ট আইসোলেশন বলে থাকি। মানুষের সাথে কথা হয়, চ্যাট হয়, পোস্টে লাইকও আসে, তবুও ভেতরে ভেতরে একা লাগে। কেন আধুনিক মানুষ আগের চেয়ে বেশি নিঃসঙ্গ, আর এই নীরব একাকিত্ব কিভাবে মানুষকে স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে, এই বাস্তবতা নিয়েই আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে যাওয়া যাক অনুষ্ঠানের মূল অংশে। আপনার ফোনে হয়তো শত শত কন্ট্যাক্ট আছে, ফেসবুকে হাজার হাজার বন্ধু আছে, প্রতিদিন মানুষের সঙ্গে কথা হয়, চ্যাট হয়, পোস্টে লাইকও আসে। তবুও রাতের কোনো এক সময় হঠাৎ মনে হয়, আমি কি সত্যিই একা? যদি এই অনুভূতিটা আপনারও হয়, তাহলে আপনি একা নন। কারণ আধুনিক পৃথিবীতে নিঃসঙ্গতা নীরবে একটি বড় সংকটে পরিণত হচ্ছে। আগে মানুষ সময় কাটাতো পরিবার, বন্ধু আর প্রতিবেশীদের সঙ্গে। এখন আমরা বেশি সময় কাটাই স্ক্রিনের সঙ্গে। আমরা কানেক্টেড, কিন্তু ডিপলি কানেক্টেড নই। অনেকের সঙ্গে কথা হয়, কিন্তু মনের কথা বলার মতো একজন মানুষও থাকে না। ফলে বাইরে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হতে থাকে। আরেকটি বড় কারণ হলো তুলনা। সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের জীবনের শুধু ভালো দিকগুলো দেখি, সাফল্য, ভ্রমণ, আনন্দ, সম্পর্ক। তখন নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করি। মনে হয় সবাই ভালো আছে, শুধু আমিই পিছিয়ে আছি। এই অনুভূতি ধীরে ধীরে মানুষকে আরও নিঃসঙ্গ করে তোলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই নীরব একাকিত্ব শুধু মন খারাপের কারণ নয়। দীর্ঘদিন একা লাগতে থাকলে উদ্বেগ, অতিরিক্ত দুশ্চিন্তা, আত্মবিশ্বাসের অভাব, এমনকি বিষণ্ণতার ঝুঁকিও বেড়ে যায়। অনেক মানুষ হাসছে, কাজ করছে, স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা মানসিকভাবে ক্লান্ত এবং একা। তাহলে সমাধান কি? প্রথমে বুঝতে হবে, সত্যিকারের সম্পর্কের কোনো বিকল্প নেই। প্রতিদিন কিছু সময় পরিবারের সঙ্গে কাটান, কোনো পুরনো বন্ধুকে ফোন করুন। শুধু লাইক বা ইমোজিতে সীমাবদ্ধ না থেকে মানুষের সঙ্গে বাস্তব সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। আর যদি মন খারাপ লাগে, সেটা নিজের ভেতরে আটকে রাখবেন না, কথা বলুন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো অনেক মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে হওয়া। তাই শুধু অনলাইনে কানেক্টেড থাকাই যথেষ্ট নয়। আমাদের প্রয়োজন এমন কিছু সম্পর্ক যেখানে আমরা সত্যিকারের নিজেকে প্রকাশ করতে পারি। কারণ মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি, মানুষ তৈরি হয়েছে সংযোগ, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার জন্য।